নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটা খুব বড় প্রশ্ন এই মুহূর্তে তৈরি হয়েছে, সেটা হলো আমেরিকা বারবার বলছে যে যুদ্ধবিরতি তারা করবে। তারপরও কিন্তু যুদ্ধবিরতি হচ্ছে না। তারপরও দেখা যাচ্ছে আমেরিকা হামলা করে দিচ্ছে, ইসরায়েল হামলা করছে, ইরান পাল্টা হামলা করছে। আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে আমরা যুদ্ধে জয়লাভ করে গেছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা, প্রধানমন্ত্রীরা তাদের একটা বক্তব্য এবং একটা স্টেটমেন্ট খুব ক্লিয়ার, পরিস্থিতি একটা দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে যেতে পারে এবং একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে পারে। কিন্তু বোঝা যাচ্ছে না যে একটা বিষয়, যে এই সব কথাবার্তা বলার পেছনে কি অন্য কোনো কারণ আছে। আজকে আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো, এবং আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা শুধুমাত্র একটা অনুমান করা, কিন্তু এর পেছনে রয়েছে একাধিক যুক্তি, একাধিক লজিক। সেই যুক্তি এবং লজিকে আমি আপনাদের সামনে পরিবেশন করব, যেটা এই মুহূর্তে আপনাদের কাছে শোনার পর আপনাদের হয়তো হাত পা ঠান্ডাও হয়ে যেতে পারে। কি এমন ঘটনা? এখন পারমাণবিক বোমা নিয়ে আলোচনা কোথাও না কোথাও যেন চুপি সারে শোনা যাচ্ছে। কেন আমি এই কথাটা বলছি, জাস্ট একটু বোঝার চেষ্টা করুন এবং একটু আর্টিকেলটা ধৈর্য ধরে দেখুন কেন এই কথাটা আমি বললাম। কারণ কোথাও না কোথাও চুপিসারে আলোচনা হচ্ছে। অ্যাকচুয়ালি আসলে কি হয়েছে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিই সেই বিষয়টা। বিষয়টা হয়েছে, আমেরিকায় এই মুহূর্তে ইরানের সাথে কোনোভাবেই আলোচনায় বসতে রাজি নয়। অপরদিকে ইরানও বারবার বলে দিচ্ছে আমরাও আলোচনা চাই না। এইটা একটা গেল কারণ। অন্যদিকে এই মুহূর্তে ইসরায়েল মনে করছে ইরানের এই মুহূর্তে থাকা উচিত নয়, তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া উচিত। মানে একদিকে দেখা যাচ্ছে আমেরিকা করা ইরান, আমেরিকার কথা ইরান শুনছে না, অপরদিকে ইসরায়েল জেদ ধরে বসে আছে ইরানকে শেষ করার। এই দুটো কথার মধ্যে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে। আর এই পরিস্থিতির মধ্যে, এই টান টান উত্তেজনার মধ্যে কুয়েতের একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা গোটা মিডল ইস্ট সহ গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, এবং এই স্টেটমেন্টটা দেখলে আপনারও হাত পা পুরো ঠান্ডা হয়ে যাবে। কুয়েত কি বলছে জানেন? দেখুন পরিষ্কার হবে। কুয়েতের বক্তব্য হয়ে গেছে যে কুয়েত ন্যাশনাল গার্ড, তিনি সোশ্যাল মিডিয়ায় একটা বয়ান দিয়েছেন। তিনি কি বলছেন, নাও ইনফর্ম দ্যাট সিটিজেন, তাদের দেশের নাগরিকদেরকে পরিষ্কার হয়ে জানিয়ে দিয়েছে দ্যাট দেয়ার ইজ এ ডেঞ্জার রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন ফ্রম দ্য নাইবারিং কান্ট্রিজ। হঠাৎ করে এই ধরনের কথাবার্তা কেন বললো? যদি রেডিয়েশন লিক হয় তাহলে কিভাবে বাঁচবে? মানে পারমাণবিক বোমা যদি ফাটানো হয় বা ফেটে যায়, ঠিক আছে, সেখান থেকে রেডিয়েশন লিক হবে। সেই রেডিয়েশন লিক হয়ে গেলে কিভাবে বাঁচবেন তার ট্রেনিং, তার গাইডেন্স কুয়েতে, ঠিক আছে, ন্যাশনাল গার্ড দিচ্ছেন। দেখুন আর্টিকেল সেটাই বলছে, দ্য কুয়েত ন্যাশনাল গার্ড ইস্যু স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়া সেইং দ্যাট রেডিয়েশন ফ্রম নাইবারিং কান্ট্রি, মানে প্রতিবেশী দেশের ওপর যদি হয়, ঠিক আছে, নট পোজ থ্রেট টু কুয়েত। কেন বলছি এই আর্টিকেলটা আমি আপনাদের সামনে আলোচনা করব। দেখুন এই ভীষণ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। কেন বললাম আমি? কারণ অনেকগুলো যুক্তি আছে, ওই কথাগুলো বলার পেছনে অনেকগুলো যুক্তি আছে। কারণ কুয়েতে ন্যাশনাল গার্ড বলছে যদি পাশের দেশে পারমাণবিক বোমা বিস্ফোরণ হলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। কেন বললো কথাটা? কোথাও না কোথাও কি পারমাণবিক বোমার, মানে নিউক্লিয়ার বোমার, মানে চুপিসারে কথা আসছে? কেন এই কথাটা বললো? প্রশ্ন কিন্তু অনেকগুলো ভাবাচ্ছে, অনেকগুলো ভাবাচ্ছে। আর এটা কেমন ধরনের আশ্বাস দেশবাসীর উদ্দেশ্যে দিয়েছে? তার মানে কি আগে থেকে কিছু জানা যাচ্ছে, বা আগে থেকে কিছু একটা হবে এরকম কিছু বোঝা যাচ্ছে? কুয়েতে ন্যাশনাল গার্ড এরকম স্টেটমেন্ট। কুয়েত কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন, জিসিসি দেশ, কান্ট্রি, কুয়েত গালফ কান্ট্রি মেম্বার, ইরাক এবং সৌদি আরবের প্রতিবেশী, সেটাও কিন্তু কুয়েত। আর হঠাৎ এই ধরনের আলোচনা কেন? কেন মিডিয়া এই ধরনের হেডলাইন আসছে? কেন নিউক্লিয়ার অস্ত্র নিয়ে কি কিছু হচ্ছে? প্রশ্ন অনেকগুলো জাগিয়ে দেয়, অনেকগুলো প্রশ্ন একসাথে চলে আসে। এই ইস্যু নিয়ে যখন WHO কে জিজ্ঞেস করা হয়েছিল, তখন WHO পরিষ্কারভাবে একটা কথা বলেছিল, জানেন তো?
WHO একটা পরিষ্কারভাবে স্টেটমেন্ট দিয়েছিল যে যুদ্ধ চললে সব ধরনের সম্ভাবনা ভাবতে হয়। WH কে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে নিউক্লিয়ার অস্ত্র নিয়ে কিছু আলোচনা চলছে, তখন বলেছিল যুদ্ধ হলে কিন্তু অনেক কিছু ভাবনা হওয়া, পজিটিভ নেগেটিভ অনেকগুলো দিকই থাকে। WHO কিন্তু ক্লিয়ার করে বলেনি। হঠাৎ করে সকলের মাঝে কুয়েত কেন তার দেশবাসীদেরকে গাইডলাইন দিচ্ছে যে নিউক্লিয়ার বোমা যদি ফাটে কীভাবে আতঙ্কিত হবেন না। কারণ আপনাদের মনে আছে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছি। কিন্তু আজকের এই পরিস্থিতি কেন এতটা সিরিয়াস, কেন এই ধরনের স্টেটমেন্ট সকল বিশ্ববাসীকে কিন্তু ভাবাচ্ছে। বড় প্রশ্ন হলো ইরান কি নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলেছে? এইটাই কিন্তু বড় প্রশ্ন। আর যদি করে থাকে তাহলে এতদিন ধরে অপেক্ষা করছে কেন? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। প্রত্যেকটা বিষয় আমি লজিক দিয়ে আপনাদের বোঝাবো। তার আগে যারা দেখছেন এই ভিডিওটা, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেতে চলেছেন। আর যদি ইরান সেই নিউক্লিয়ার বোমা ইউজ না করে থাকে তাহলে ইসরায়েলের কাছে তো আছে, ইসরায়েলের কাছে আছে। তাহলে কি আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে বড় কোনো শাস্তি দিতে পারে? এটাও বড় প্রশ্ন। সবই অনুমান, কিন্তু সবই কিন্তু চিন্তার বিষয়। পুরোটাই কিন্তু চিন্তার বিষয়, সবই অনুমান। আর এই মুহূর্তে যদি ইসরায়েলের অবস্থান আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এখানে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং ইসরায়েল বহুদিন ধরে আমেরিকাকে বোঝাচ্ছে যে ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম এনরিচমেন্ট করে ফেলেছে। ঠিক আছে, পরিষ্কারভাবে বলি, 60% পর্যন্ত ইউরেনিয়াম এনরিচমেন্ট করে ফেলেছে। আর 90% করে নিলেই কিন্তু ইরানের হাতে চলে আসবে পারমাণবিক বোমা। এই কথাটা কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট বারবার বলছে এবং এই ম্যাপ নিয়ে বারবার সে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে বারবার গেছে, ম্যাপ দেখিয়েছেন কোন কোন লোকেশনে ইরান পারমাণবিক বোমা তৈরি করার সম্ভাবনা রয়েছে। সেগুলো নিয়েও কিন্তু ইসরায়েলের প্রেসিডেন্ট ইউএনএ গিয়ে দেখিয়েছে, কারণ তাদের কাছে গোয়েন্দা সংস্থা সব জানে। কারণ ইসরায়েলে যে গোয়েন্দা সংস্থা মুসাদ, সে মারাত্মক লেভেলে খবর নিয়ে আসার মতো একটা এজেন্সি। সম্ভাবনা রয়েছে যে ইরানে এই সমস্ত জায়গায় পারমাণবিক ঘাঁটি থাকলেও থাকতে পারে। এই ম্যাপটা নিয়ে কিন্তু ইউনাইটেড নেশনে ইসরায়েল বারবার গেছে। এবার প্রশ্ন হচ্ছে বড় বিপদ কোথায় বলুন তো? বড় বিপদ ইসরায়েল যেটা বলছে, বড় বিপদ হচ্ছে যদি নিউক্লিয়ার বোমা যে না ফাটে কিন্তু নিউক্লিয়ার উপাদানের ওপর যে হামলাটা হয়। বুঝতে পারলে না তো? বলে দিচ্ছে। ধরুন মনে করুন এই জায়গাতে, ঠিক আছে, তেহরানে মনে করুন সাপোজ তেহরানে এই জায়গায় ইরানে নিউক্লিয়ার পারমাণবিক ঘাঁটি রয়েছে। আর এই জায়গার ওপরই যদি ইসরায়েল বা আমেরিকা মিসাইল আসে, এখানে ব্লাস্ট হয়, তার পারমাণবিক বোমা নিচে রয়েছে, ব্লাস্ট হয়ে যাবে, চারিদিকে রেডিয়েশন ছড়িয়ে পড়বে। এইটাই বিষয়। তার মানে পারমাণবিক বোমা ফাটলো না, কিন্তু ওপর থেকে আসা মিসাইল কিন্তু নিচে কি করলো, বোমাটাকে ফাটিয়ে দিল। আর যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যায়, এটা কিন্তু ইসরায়েল বলে দিচ্ছে। আমেরিকা আবার ইসরায়েলের চাপ কেন, কি বলছি, ইসরায়েল সবসময় আমেরিকাকে চাপ দিয়েছে। কি দিচ্ছে, যে ভাই যে আমেরিকার একটা বিষয় হয়, বেশ কিছু জিনিসপত্র থাকে, যেমন কেউ ট্যারিফ লবি ব্যাপারটা চলে, আপনারা হয়তো শুনেছেন অনেক সময়, যে প্রেসিডেন্ট বানিয়ে যে ভাই তোমাকে আমার এই লবিতে কাজ করে দিতে হবে, ওই লবিতে কাজ করে দিতে হবে। ইসরায়েল এখন আমেরিকাকে চাপ দিচ্ছে, ভাই তোমাকে প্রেসিডেন্ট বানানোর পেছনে আমি তোমাকে বলেছিলাম ইরানকে ধ্বংস, তা এখনো পর্যন্ত হচ্ছে না কেন? কারণ আমেরিকা এআইপ্যাক, ঠিক আছে, বলে একটা সংগঠন আছে, সেই সংগঠন কিন্তু এইটার ওপর কাজ করে যাচ্ছে, বারবার প্রেশার দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে গত বছর মনে করুন ডেটা অনুসারে যে 21শে জুন আমেরিকা 2025 আমেরিকা কি করেছিল, ইরানের নিউক্লিয়ার সাইটগুলোর ওপর হামলা করেছিল এবং সেটা স্যাটেলাইটের ছবি দেখা গেছিল যে ইরান হয়তো আগে থেকে বুঝতে পেরেছে, যার জন্য স্যাটেলাইটের ছবিতে আগে দেখা যাচ্ছিল যে আগে থেকে সে ট্রাক ভর্তি করে নিউক্লিয়ার এনরিচমেন্টগুলোকে নিয়ে চলে যাচ্ছে। বর্তমানে সময় যদি আমেরিকার এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে সিচুয়েশন দেখেন, ন্যাটো দেশগুলো কিন্তু আমেরিকাকে সাপোর্ট করছে না। যে ন্যাটো আমেরিকার কথায় একটা সময় উঠতো বসতো, সে ন্যাটো এখন সাপোর্ট করছে না। ইউরোপও আবার কি করেছে, খেলা ঘুরিয়ে দিয়েছে, ইউরোপ আবার আমেরিকা থেকে একটু দূরত্ব বজায় রাখছে।
এবং মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে বেশ কিছু দেশ ক্ষুব্ধ হয়েছে আমেরিকার ওপর, কারণ আমেরিকার এখানে ইমেজ নষ্ট হচ্ছে। কারণ এই যে বিষয়টা ঘটেছে ইরানে পাল্টা আক্রমণ, যার ফলে ন্যাটো ঘুরে গেল, ইউরোপিয়ান ইউনিয়ন দেখছে ভাই কি দরকার, আমার বিপদ নিজের ঘরে আনা দরকার নেই, কারণ ইউএস অ্যাসেম্বলিতে পরিষ্কারভাবে আলোচনার বিষয়ে চলে আসছে। বারবার মিডল ইস্টে থাকা আমেরিকা ঘাঁটিগুলোতে ড্রোন হামলা চালাচ্ছে, স্ট্র্যাটেজিক্যালি আক্রমণ করে যাচ্ছে ইরান বারবার। এমনকি ইউএসএসডি আব্রাহাম লিঙ্কন, যেটাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা এতদিন ধরে গোটা বিশ্বের সামনে দেখিয়ে এসেছিল যে তাদের কাছে সব থেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন আছে, যাকে সমুদ্রের রাজদূত বলা হয়ে থাকে, তার ওপরও ইরান মানে ড্রোন হামলা হয়েছে, সেটাও মেরামতে পাঠানো হয়েছে। এরকম ছবি আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে বারবার দেখতে পেয়েছেন। সব মিলিয়ে এখন পরিস্থিতি এখন অন্য জায়গায় চলে গেছে। এখন আমেরিকা বলছে যে আমরা জিতে গেছি, সব ঠিক আছে, কিন্তু বাস্তবে মানে চিত্র দেখেন আলাদা খেলা আসছে। বাস্তবে চলছে হামলা চলছে, আর যখনই হামলা চলে তার উত্তেজনা আরো বেড়ে যায়, চারিদিকে উত্তেজনা বেড়ে যাচ্ছে। সম্ভাব্য বিপদ কি, যদি নিউক্লিয়ার সাইটে হামলা হয় তাহলে পুরো রেডিয়েশন চারিদিকে ছড়িয়ে পড়বে, শুধু ওই দেশটার মধ্যে নয়, পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়বে, পুরো অঞ্চলটা বিপদের মধ্যে চলে যাবে। এটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং গুরুত্বপূর্ণ বিষয়, ইরানে যে এই সমস্ত জায়গাগুলো যেগুলো ছবিতে দেখানো হচ্ছে, যে এই সমস্ত জায়গা হয়তো ইরানে নিউক্লিয়ার মানে টেস্টিং ঘাঁটি রয়েছে, আর এই রেডিয়েশন যদি ছড়িয়ে পড়ে সবার প্রথম দূষিত হবে বাতাস, যেখান থেকে আমরা অক্সিজেন নিই। বাতাস সবার প্রথম দূষিত হবে, জলের রেডিয়েশন চলে আসবে, যার ফলে মানুষের শরীরের মধ্যে বিভিন্ন রোগ তৈরি হবে, ক্যান্সারের মতো রোগ তৈরি হবে, মৃত্যুর ঝুঁকি বাড়বে। আর রেডিয়েশন কি করে, যেখানে আমরা দেখতে পাই আলফা, বিটা, গামা রশ্মি আছে, যা শরীরকে পুরো ধ্বংস করে দেয়, ক্যান্সারের জীবাণু সৃষ্টি করে দেয়, মানে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে, মৃত্যুর দিকে মানুষ এগিয়ে চলতে থাকে। এটাই বড় ব্যাপার। আর যদি এমনই পরিস্থিতি হয়, তার জন্যই আগে থেকে কুয়েতের ন্যাশনাল গার্ড তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আবার সেই প্রথম আর্টিকেলটাই আমি নিয়ে আসলাম আপনাদেরকে। এবার বুঝতে পারছেন ঘটনাটা কোন জায়গায়, যে কোনো প্রকার প্যানিক করবেন না আপনারা, পরিষ্কারভাবে বলে দিয়েছে কুয়েত সিটিজেন প্যানিক ট্রাইং টু রিচ, ঠিক আছে, কোনো প্রকার প্যানিক করবেন না, পরিষ্কার বলছে যে পার্শ্ববর্তী দেখুন ফ্রম দ্য নাইবারিং কান্ট্রি, প্রতিবেশী দেশে যদি এরকম ঘটনা ঘটে ভয় পাওয়া কোনো কারণ নেই। আর যদি সত্যি ভগবান না করে এরকম কিছু হোক, যদি এরকম হয়ে যায় তাহলে আপনি কি করবেন? দরজা জানালা বন্ধ করে রাখবেন সারাদিন, বাইরে বের হবেন না, আন্ডারগ্রাউন্ডে থাকবেন সারাদিন, খবর শুনে দ্রুত কি শুয়ে পড়বেন? অনেকগুলো তথ্য আমি দিলাম, কিন্তু চিন্তার বিষয় অবশ্যই আছে। এই ধরনের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। শেষ কথা একটাই, যখন কুয়েতের মতো দেশ আগাম সতর্ক করে দেয়, WHO যখন বলে সম্ভাবনা স্বীকার করে নেয়, তখন আলোচনা করা অতি অবশ্যই জরুরি। আর এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম আপনার মতামত জানার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেলকে এনে যুক্তিসঙ্গতভাবে এবং অথেন্টিক ওয়েতে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।